কলকাতা পুলিশকে নিয়ে এবার বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস যে মন্তব্য করছেন কলকাতা পুলিশে একাংশ অপরাধী একাংশ দুর্নীতিগ্রস্ত। বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা পুলিশকে নিয়ে তার মন্তব্য। তিনি বলছেন কলকাতা পুলিশের একাংশ অপরাধী এবং কলকাতা পুলিশের একাংশ রাজনীতির দ্বারা প্রভাবিত, এর জন্যই পুরো পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না, এমনই মন্তব্য রাজ্যপালের। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই তোপ দেখেছেন কলকাতা পুলিশকে নিয়ে রাজ্যপালের এই মন্তব্য। তিনি বলছেন যে একাংশ দুর্নীতিগ্রস্ত, একাংশ অপরাধী এবং একাংশ রাজনীতির দ্বারা প্রভাবিত, আর এর জন্য পুরো পুলিশকে দায়ী করা যায় না। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন শোনাবো। A part of the Calcutta police is criminalized, a part is politicized, a part is corrupt. This is my observation, and then I cannot blame the entire police force for this. So we cannot demoralize the police force of the state. But you should call a spade a spade. That is what I am trying to do as governor. Most of the cases, I did not get the report, but when I try to put my foot down, I get 1 or 2 reports. So I cannot totally deny that government is giving. It is irregular, I would say. শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো। শ্রেয়সী, মেয়র আমরা দেখেছি যে কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, আর এবার রাজ্যপাল তিনিও বলছেন যে একাংশ কলকাতা পুলিশে তারা অপরাধী দুর্নীতিগ্রস্ত এবং উল্লেখযোগ্যভাবে তিনি বলছেন যে রাজনীতির দ্বারা প্রভাবিত, কিন্তু এর জন্য পুরো পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না, এমনটাও বলছেন রাজ্যপাল। একেবারে দেখো, রাজ্যপাল আমরা দেখেছিলাম যে আগেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একাধিক পুলিশের ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন, এবং কার্যত আজকে যখন তিনি সাংবাদিকদের আমাদের মধ্যে হন তখন সেই সময় কিন্তু কার্যত তিনি স্পষ্টত বলেন যে যেখানে তাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় যে পুলিশের ভূমিকাকে তিনি কিভাবে দেখছেন, তখন তিনি বলেন যে তিনি মনে করেন যে পুলিশের, কলকাতা পুলিশের মূলত একটা অংশ, সেই অংশের মধ্যে তারা রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত, তাদের মধ্যে দুর্নীতি রয়েছে এবং সেক্ষেত্রে তাদের মধ্যে একেবারে দুষ্কৃতিমূলক তাদের মনোভাব। ফলে সেই জায়গা থেকে তিনি মনে করেন যে এক্ষেত্রে একটা অংশ কলকাতা পুলিশের কিন্তু এরকম, এমনটাই কিন্তু মত পোষণ করেছেন রাজ্যপাল। যদিও এর জন্য গোটা পুলিশ ফোর্সকে তিনি দায়ী করছেন না, তাদের মনোবল ভেঙে যেতে পারে তেমনটা তিনি বলছেন, কিন্তু কলকাতা পুলিশের মধ্যে একটা অংশ রয়েছে যে অংশ যারা রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত, এমনটাই কিন্তু মনে করছেন রাজ্যপাল। ধন্যবাদ শ্রেয়সী। আর রাজ্যপাল এই তোপ কলকাতা পুলিশের একাংশকে কি বলেছেন কুণাল ঘোষ শুনবো। পুলিশের বিরুদ্ধে বলবেনই, কারণ ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে এবং সেই অভিযোগটা তদন্ত করেছে পুলিশ। উনি সাংবিধানিক সুযোগ নিয়ে, রক্ষা কবচ নিয়ে উনি নিজেকে সেই তদন্তের বাইরে রেখেছেন আর অন্যের সব রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। ফলে ওনার পুলিশের উপর জাতক ক্রোধ কলকাতার, তার কারণ যে ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, সেই অভিযোগটা পুলিশের তদন্ত করার কথা। উনি সেই জায়গায় ওনার ব্যক্তিগত রাগটা পুলিশের উপর মেটাচ্ছেন। আর রাজ্যপালের এই বক্তব্য প্রসঙ্গে সৌগত রায়ের কি প্রতিক্রিয়া শুনুন। রাজ্যপাল আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা। উনি যতদিন রাজ্যপাল আছেন ওর একটাই কাজ, কি করে নির্বাচিত রাজ্য সরকারকে সমস্যায় ফেলা যায়। উনি যেসব কথা বলছেন বাংলার সংস্কৃতি উনি কিছুই জানেন না, ওর কথার কোনো মূল্য নেই। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় তিনি বলছেন রাজ্যপালের কথার কোনো মূল্য নেই। রাজ্যপাল যে বিস্ফোরক মন্তব্য আজকে কলকাতা পুলিশের কে নিয়ে তিনি করছেন, তিনি বলছেন একাংশ অপরাধী দুর্নীতিগ্রস্ত, একাংশ রাজনীতি দ্বারা প্রভাবিত, কিন্তু এর জন্য পুরো পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না। আমরা বিজেপির প্রতিক্রিয়াও নেব। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, কলকাতা পুলিশের একাংশকে নিয়ে রাজ্যপালের এই যে মন্তব্য আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপত্রও নই। আমরা রাজ্যপালের ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করছি না। আমরা আমাদের নির্দিষ্ট স্বতন্ত্র অবস্থান নিয়ে তৃণমূলের এই খুন, রাহাজানি, অত্যাচার, প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন লোভের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। গতবারে আমরা মানুষকে বলেছিলাম সরকারটাকে বদলে দিন। মানুষ আমাদের বিরোধী আসনে বসিয়েছে এবং একমাত্র বিরোধী হিসেবে বসিয়েছে। মানুষ বুঝেছেন যে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে এবং তৃণমূলকে বিজেপি হারাতে পারে। এটাই নির্বাচনের পরে নির্বাচনে এই
রেফারেন্ডামটাই এসছে মানুষের কাছ থেকে, এবং এটাই মানুষের বাইনারি সেট করে দেওয়া। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল কি বলছেন, তার যা অভিমত সেটা তিনি মানুষের সামনে বলেছেন, তার সে বলার স্বাধীনতা আছে, কিন্তু তার জন্য রাজ্যপাল কি করছেন? রাজ্যপাল এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য, এই যে সাংবিধানিক পরিকাঠামো যখন সম্পূর্ণ ভেঙে পড়েছে, আমরা মনে করি যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের ভূমিকা হবে কি? রাজ্যপাল মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করবার জন্য কি পদক্ষেপ নেবেন, যেটা সম্পূর্ণভাবেই রাজ্যপালের বিষয়, এটা স্বতন্ত্র বিষয়। তিনি তার অবজারভেশনটা জানিয়েছেন, আর যদি মানুষ কোনো অ্যাকশন টেকেন রিপোর্ট দেখতে পায় তবেই মানুষ আশ্বস্ত হবে, আমরাও হব। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।